আমার নবী মক্কা শরীফ চলে আসতে লাগলেন। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখুন, 1-2 মাইল 3 মাইল না বাবা, 430 কিলোমিটার রাস্তা। এখন তো আল্লাহর হুকুম, ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, প্লেন যাচ্ছে, কোনো অসুবিধা নেই জি। আর আগের দিনে ওই পথ হেঁটে হেঁটে মক্কা মদিনা সফর করতে হতো। অত সহজ না বাবা, অত সহজ না জি। আল্লাহু আকবার। আমার নবী পাক আসবেন, খবরটা পৌঁছে গেছে। ভাইরা বাবা জিরা, আমার নবী তো কারো বদলা নেওয়ালা নয়, যেহেতু কোরআনে নবী সম্বন্ধে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ পাক তোমাকে দয়ার করুণা করে পাঠিয়েছি। আজকে আমার নবী কার বদলা নেবে না, কিন্তু বেঈমানের দল রটি দিয়েছে, বেঈমানের দলের আপনার ঘোষণা করে দিয়েছে। ও দেশবাসী গ্রামবাসীরা গো, আজকে যে মোহাম্মদকে মেরে তাড়িয়ে দিছিলাম, মোহাম্মদকে মেরে বার করে দিছিলাম, আজকের বিশাল লোকজন নিয়ে এই মক্কায় আসছে, আমরা বাঁচার কোনো লাইন না। ওরা সব চিন্তায় পড়ে গেল, ভাবতে লাগলো জি এই কিছুদিন আগে দেখেন এনআরসি হবে, এনআরসি হবে, সারা ভারতে ভাইরা কাগজ ঠিক করো, হয়তো ভারতে রাখবে না, কাগজ ঠিক করো, হয়তো তাড়াবে জি। মানুষ এইবারে উঠে বেড়ে লাগলো, কাগজগুলো ঠিক করতে লাগলো। আবার ভাইরাল হলো সেই 70 সালের দলিল ঠিক করো, সেই দলিল দেখো। মানুষ উঠে বেড়ে বাক্স খুঁজতে লাগলো, উল্পোকায় খেয়ে ফেলেছে দলিল জি। সেই সব বার করে দেখছে, আমার 70 সালের দলিল কই। আল্লাহু আকবার। এখন এই সবগুলো ভাইরাল হচ্ছে, চলছে বাবা। আই কার্ড হলো, আধার কার্ড হলো, প্যান কার্ড হলো, জব কার্ড হলো, কন্ট্রোলের কার্ড হলো। আল্লাহ, আর কত কার্ড নিবি? কত কার্ড নিবি? সব কাটে কাটে তো জ্বরের জন্য বাবা। হাড়োয়ার ভিডিও ভিডিও যাচ্ছে, সব থলে যেতেছে চাচা থলে কি বলতে সব কাট, সব কাট জি। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন কি হচ্ছে সমাজে। আল্লাহর নবী, রহমতের নবী, কয়েকজন লোক নিয়ে বাবা নিজের জন্মভূমি মক্কা শরীফ হুজুর আমার আসতে লাগলেন বাবা। এদি ভাইরাল হয়ে গেছে, আমাদের মেরে ধরে তাড়িয়ে আজকে ঘর বাড়িতে বার করে দেবে। কিন্তু না না না, আমার নবী জীবনে কাউকে প্রতিশোধ নেয় না, আমার নবী জীবনে কাউকে খারাপ বলে না। আব্বা আপনারা জানেন, আমার নবী রহমতের নবী, এমন নবী তিনি বাবা, এমন রাসূল তিনি বাবা। একটা কালে নবীর মেরেছে, আর একটা কালে গিয়ে দিয়েছে। ও বাবা, তুমি আমার একটা কালে মেরেছো, আর একটা কালে মেরে শোধ করে নাও। এমন নবী তিনি পৃথিবীতে ছিলেন, তাই সারা পৃথিবীর একটাই নাম, তিনি হলো বিশ্ব নবী। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। মুসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি, লূত নবীকে বিশ্ব নবী বলা হয়নি, ঈসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি, আপনার ইব্রাহিম নবীকে বিশ্ব নবী বলা হয়নি, কিন্তু একমাত্র আমার নবীকে বলা হয়েছে বিশ্ব নবী। সেই নবীর উম্মত আমি আপনি। আলঠাইলে হবে চাচা? আল্লাহু আকবার জি। গরু চুরি করে চাচা বসে রে, কি করবো, সংসার চলে না, চুরি করেছি। রাত 12টার সময় চাচা বেগুন তুলে বাড়ি আনতে, পটলের কিলো 100 টাকা, পটল তুলে বাড়ি আসছে। আবার সকালবেলা উজু করে মসজিদে যাচ্ছে, নামাজ পড়বে চাচা জি। মুসলমান কাজ হবে তো বাপ। আজ আমাদের এত অপবাদ কেন বাপ? এই বসিরহাটে কোর্টে যাও, আমি তো মাঝে মাঝে এফিডেভিট করতে যাই বাবা, আমার তো যেতে হয়। অনেক ছেলেরা ধরে হুজুর চলো
জি আমি তো যাই দেখেছি বাবা, আমি তো হিসেব আনুমানিক করে দেখেছি 70 ভাগ আমার জাত, 70 ভাগ। আপনাদের বিশ্বাস হয়? 70 ভাগ আমার জাত। কেউ বউ ছেড়ে দিয়েছে বটতলা চুকর বসে রে, হ্যাঁ বউ আর দূরের থেকে হ্যাঁ আমরি করতেছে, ভেতরে লে দেখ তোর ভেতরে লে দেখ, ও চুকর বসে রে মেকুড়ির মতো। কি করবে? জি ভাইয়ের গালে দাবড়া মেরে ভাইরে খুন করে চলে এসে সে ভাইরাল। জি আমাদের কাজ হচ্ছে এই বাবা, আজকে সবার কাছে আমরা ঘৃণার পাত্র। কেন বাবা? তোমার কাজটা ছিল কি? আমার নবীর আদর্শ। আমার নবী এক গালে মেরেছে আর এক গালে এগিয়ে দিয়েছে, এটা ছিল মুসলমানের আদর্শ। সে আদর্শ ভুলে গেলে কেন? তোমার তো কোর্টে যাবার কথা না, তোমার তো থানায় যাবার কথা না, বরঞ্চ তোমার কাছে এসে স্যালুট দেবে, স্যালুট দেবে। আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা কি হয়েছি বুঝতে পেরেছেন? দুঃখ লাগে, ব্যথা লাগে। আল্লাহর নবী রহমতের নবী গুটি গুটি পায়ে মক্কা নগরে চলে আসছে বাবা। যে পথ দিয়ে নবী আসছে ওই পথে একটা বুড়ি মা একটা বক্সা নিয়ে বাবা আপার চুপ করে বসে বসে কাঁদছে। আমার নবী সামনে পড়ে গেছে, আমার নবী জিজ্ঞেস করছে মা, ও মা, মা ও মা, মা তুমি এমন করে বসে আছো, কাঁদছো কেন? বলে বাবা বর্তমান বুড়ো বুড়ির কোনো দাম নেই, আমি বুড়ি হয়ে গেছি বাবা, আমার কোনো দাম নেই, ইজ্জত নেই। কেন মা কি হয়েছে বলো? বাবা তুমি কিছু শুনুনি, এই মক্কা শরীফে একটা যুবক কিন্তু চলে আসছে, যাকে মেরে ধরে মদিনায় তাড়িয়ে দিয়েছিলাম, বিশাল লোকজন নিয়ে এই মক্কায় চলে আসছে, আল্লাহর কাবা দখল করবে। কিন্তু আমরা এখন কি করব? আমাদের কোনো নিরাপদ, আমাদের মেরে ধরে আজকে তাড়িয়ে দেবে। কিন্তু বলছে কার সাথে? বাবা বিশ্ব নবীর সঙ্গে কথা হচ্ছে বাবা। আমার নবী পাক দেখে বলছে মা, ও মা, মা গো তোমার মনের কথা খুলে বলো, তোমার কোন উপকারে যদি হয় আমি উপকার করব। মহিলা বুড়ি মা বলছে বাবা উপকার বলতে কি? যাচ্ছে গ্রামবাসী দেশবাসী আল্লাহ সব পালিয়ে পাহাড়ের গর্তে চলে গেছে, নিরাপদে চলে গেছে। আমি বুড়ি মা আমি যেতে পারিনি, মালমাত্রা গুছিয়ে এই বক্সার ভিতর আমার মালমাত্রা। বাবা যুবক আমি হাঁটতে পারছি না, আমি বক্সালে যেতে পারছি না, আমি এখন কি করব বাবা? এই জন্য বসে বসে কাঁদছি, হয়তো আমার কাছে চলে আসবে, আমাকে খুন করবে, মার্ডার করবে, এই জন্য কাঁদতে লেগেছি। আল্লাহর নবী রহমতের নবী পরিষ্কার করে ডেকে বলছে মা গো একদম ভয়ের কোনো কারণ নেই, একদম চিন্তা করবে না, আমি তোমার এই বক্সা মাথায় করে তোমার জায়গাতে আমি পৌঁছে দিতে রাজি। আমি তোমার বক্সা মাথায় করে পৌঁছে দেব। বুড়ি মা মুখের দিকে তাকিয়ে আছে বাবা। তোমাকে যদি নবী আল্লাহ করত আজকের মক্কা জুড়িয়ে যেত, কিন্তু বলছে কার সাথে? জি আমার নবীর সাথে কথা হচ্ছে, দেখেছে? কিন্তু আমার নবী যদি ইচ্ছা করত, যেভাবে নবীকে তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে, আমার নবী বুড়ির বদলা নিত। আমরা তো লিতুম বাবা, জি আমরা তো লিতুম। আল্লাহু আকবার। আর বিশ্ব নবীর কথা কি? আমি তোমার উপকার করব। ও মুসলমান, ও কৃপালপুরীর যুবকেরা, ও তরুণ বন্ধুরা, শুধু নবী নবী করলে চলবে না, নবী নবী বললে চলবে না, নবীর আদর্শগুলো বুকে রাখো বাবা, নবীর আদর্শগুলো ভিতরে রাখো বাবা। এই দুনিয়াটা তোমার আমার জন্য কিচ্ছু না। এত সুন্দর প্যান্ডেল দেখছেন বাবা, কালকে দেখতে পাবেন না, সব কিছু খুলে ফেলবে, সব কিছু চুরমার করে ফেলবে, সব কিছু খুলে ফেলবে বাবা। ও মুসলমান, এত সুন্দর শরীর
আজকে রাতের বেলা তুমি লেপ তোষক গায়ে দিয়ে শুয়ে পড়ো, এমন একটা দিন আসবে খালি কাপড়ের কাপড় পরে এই কবরে তোমার শুতে হবে বাবা। ওই দিন তুমি লেপ পাবে না, গদি পাবে না, তোষক পাবে না, কিচ্ছু পাবে না। যেমন আজকের প্যান্ডেলটা কালকে খুলে নেবে, অস্তিত্ব থাকবে না। ও মুসলমান মনে রেখে দিও, একদিন তোমার কোনো অস্তিত্ব আমার কোনো অস্তিত্ব থাকবে না। সময় হবে তোমার কাঁঠাল তলা বেলতলা। এত কিছু কার জন্য করলে, এত কিছু দৌড়ে কি পেলে? আজকের 50টা বছর দৌড়ে দৌড়ে কি পেলে? আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বাড়ি যে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবে। অনেক চিন্তা তো জীবনে করেছে, আর আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি একটুখানি চিন্তা করবেন 50 বছরে কি পেলুম বাবা, কি পেয়েছেন? কি পেয়েছেন আমি বলবো। পেয়েছি হাই প্রেসার, ব্লাড সুগার, কাশির ব্যায়াম, পাশা ঢিলা, বক বক করে পায়খানা বেরোচ্ছে। জি কি লাভ হয়েছে দেখেছো বাবা? হ্যাঁ, সারাদিন ভালো বিড়ি কিনে খাইনি, বিড়ির পাশা খেয়েছে, সব রেখে গেছে। আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে। যে মাল তুমি রেখে কবরে গেছো, একবার কবর তুলে দেখো তোমার এই মাল মাতালে কেস কাপটা হচ্ছে। দেখো, উঠে দেখো তোমার সঞ্চয়ের জিনিসগুলো নিয়ে আজকের মোস্তান খাচ্ছে মোস্তান। জি আজকের ভাবলে না কার জন্য কি করলে, কার জন্য কি দিলে? তাই আজকের বলছি একটু ভাবতে বলছি, একটু চিন্তা করতে বলছি। আল্লাহর নবী নিজে ওই বক্সা মাথায় করে নিয়েছে, রহমতের নবীর মাথায় বুড়িমার বক্সা। ও কিরপালপুরীর তরুণেরা, ও মা বোনেরা, বেটিরা, আজকে যারা বাদাম খাচ্ছ রাস্তায়, আজকে যারা পাঁপড় খাচ্ছ রাস্তায়, আজকে যারা আজকে হাসি ঠাট্টা করছো, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এমন আর করো না। একটা জায়গায় বসো বাবা, আল্লাহর কালাম শোনো, আল্লাহর কালাম তোমরা দেখো, আল্লাহর কালাম শোনো বা আগামী দিন তোমাদের ভালো হবে। আব্বা জান, ভাই জান, কি বলবো, আমি নিজে আমার নবীর বড় বিবির কবরটা গত বছর দেখে এসেছি, 2001 সালে দেখে এসেছি। ও মা বোনেরা, বেটিরা গো, বাবা কি জীবন তৈরি করে চলে গেছে, সারা পৃথিবী নাম করছে বাবা, সারা পৃথিবী আজকের কামছে তেনার জন্য। শুধু তাই বা কেন, রাতের বেলা বাবা আল্লাহ রহমতের আলো ওই আপার মা খাদিজাতুল কুবরার কবরে পড়ছে। তিনি নারী, আর আমাদের কেলপারপুরের কিছু কিছু সবার বলবো না নারী, এক না, এক না। জি হাসে রাস্তায় ঘুরছে, দেখবেন কি অবস্থা। এখান থেকে 40 বছর আগে দেখিলেন এরা মহিলা রাস্তায় ঘুরতে। আমার মা চাচিরা জীবনে রাস্তায় বার হয়নি বাবা, আমার মা চাচিরা জীবনে কোনোদিন বেপরদা হয়নি বাবা। আমাদের মা চাচির গুণ ছিল আলাদা। হ্যাঁ, আর আজকের কি হয়ে গেল বাপ, কি হলো? সব পরিবর্তন বাবা, সব পরিবর্তন। আল্লাহু আকবার। তাই আজকের আমার বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায় বাবা? জি পায়ে ধরে বলছি, আমার সোনা এখন ফিরে এসো, লাভ আছে। আল্লাহর নবী, রহমতের নবী, বক্সা নিয়েছে মাথায়, যে নবী হচ্ছে নূরের নবী, আল্লাহর দোস্ত যিনি বাবা, রহমতের নবী যিনি বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা, এত বড় নবী। আর সাজিমে আদম নবীর নাম লেখা নেই, আর সাজিমে ইব্রাহিম নবীর নাম লেখা নেই, আপনার সাজিমে আপনার লূত নবীর নাম লেখা নেই, আপনার মুসা নবীর নাম লেখা নেই, ঈসা নবীর নাম লেখা নেই। ও ভাইরা রে, আমি মন গড়া কথা বলছি না গো। আল্লাহ পাক কি করলেন, আল্লাহ পাকের নামের পাশে আমার রহমতের নবীর নামটা লিখে দিয়েছে। তিনি কত বড় নবী, আল্লাহর পাশে তার নাম।
জি আল্লাহর পাশে তার নাম, এ কত বড় নবী চিন্তা করেছে। নেতার পাশে অনেকে দাঁড়িয়ে চাচ্ছে, হাই র্যাঙ্কের নেতা, তার পাশে একটু দাঁড়িয়ে আপনার ভিডিও করব, অনেকের ইচ্ছা লোকে দেখাবো, এই দেখ আমি বড় নেতার পাশে, আমি আমি মানে আমার ভয় করবে আর কি, আমি হে ও নেতার কোনো মূল্য আছে বাবা? জি ইলেকশনে যেতে বলে নেতা, ইলেকশনে যদি হেরে যায় ওই কি নেতা? কি নেতা ও তো আল ছেড়ে দুদিন পর। আমার কথা বুঝতে পারো? আল্লাহু আকবার, সেই রকম পাক দিচ্ছে। জি আল্লাহু আকবার, যেই মানে কায়দায় বাস বন্ধ। আল্লাহু আকবার। কিন্তু দুদিন পরে হেরে গেলে কিন্তু নেতার কোনো দাম নেই। আল্লাহু আকবার। আমি কিন্তু কোনো পার্টির কথা বলছি না বাবা, আপনারা জানেন আমি জীবনে কোনো পার্টি করিও না, আমি বুঝি না বাবা। আমি দুটো পার্টি করি, একটা হচ্ছে নবীর পার্টি, আল্লাহর পার্টি। খোকা ভাই আজ পর্যন্ত কোনো পার্টি করে না বাবা, আমার নিয়ম নীতি আলাদা বাবা, কেউ লেলে না হয় না লেলে বাবা, পরিষ্কার কথা আমার কাছে বাবা। আমি ফুরফুরার বসিরহাট চিনি, জি এই দুটো জায়গায় চিনে রেখেছি বাবা আমি ছোটবেলা থেকে। জি কারণ আমার জীবনে আমি নহুজুর পা দুটো ধরার তৌফিক পেয়েছিলাম বাবা, নহুজুর। আজকালের বাবা তখন দেখিনি বাবা, আজকালে কেউ যারা হাও করতেছে ইউটিউবে যারা লাফাচ্ছে এরা জীবনে নহুজুরি দেখিনি বাবা। আমার নহুজুর ছিল মা জাদা ওলি, মার পেটে ওলি। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি আজকে ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, শুধু নাড়ানাড়ি নাড়ানাড়ি। এ ভালো না, ও ভালো না, ও এই ও তাই, ও বিসমিল্লাহ পড়তে পার না, ও আউযু পড়তে পার না, ও কলমা পড়তে পার না, এই হচ্ছে আজকের ওয়াজ। আরে নবী ওলিদের কথা বল, পীরদের কথা বল, নবী ও সাহাবীদের কথা বল, মানুষের চোখে দুফোঁটা পানি আসে, সেসব উঠে গেছে, উঠে গেছে। এখন কি বলতে গেল? শুধু বলতে আমি ভালো, আমি ভালো। তুই কত ভালো, আমার আল্লাহ যদি সার্টিফিকেট দেয় তবে তো ভালো। আল্লাহু আকবার। খুব সাবধান বাবা, বর্তমান দিনটা খুব কঠিন দিন বাবা। আমি কৃপালপুরের ভাইদের বলছি, আমি খোকা ভাই বলছি বাবা, ছোটবেলায় তো আমাকে দেখেছেন, আপনারা আমার ওয়াজ শুনেছেন বাবা, আর বর্তমানে তো দেখছেন কি হয়ে গেল বাবা, কি হলো। এই যে মানুষের মধ্যে মিল মহব্বত ছিল বাবা, আমার মা চাচিরা সবে বরাতের দিন হালুয়া রান্না করে, আহা চালি ডাঁটা পিঠে করে সব বুদের বাড়ি দিত, বুদের বাড়ি দিত। বাবু বু বাবু একটু হালুয়া লে, ও আবার রেদে বাবু তুই একটু লে। কি দিন ছিল বলুন তো বাবা, কি ভালোবাসা ছিল বাবা। এখন সব পাল্টে গেছে, পাল্টে গেছে। নিজে রাঁধতে নিজে খাচ্ছে কেউ জানে না। আহা সব মিল মহব্বত উঠে গেছে বাবা। একটা বুঝে দেশে বসে, আটটা বু পাশে বসে না, চলে যাচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু খুব ভালো না বাবা, কিয়ামতের আলামত। মনে রেখে দিও, আল্লাহর নবী, রহমতের নবী, দ্বীনের নবী, বক্তা মাথায় করে গুটি গুটি পায়ে যাচ্ছে বাবা। আমার নবীর কোনো গাদা গোমর নেই, আমার নবীর অহংকার জীবনে নেই, আমার নবীর জীবনে হিংসা নেই, আমার নবী আগে আগে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, ওই মাথা ভাঙা কুড়ো কুজো বুড়ি পিছনে আমার নবীর গালিগালাজ করছে বাবা, বাজে কথা বলছে। এমন সব মনেছে মানুষ আমাদের ঘর বাড়িতে কাছে চলে যেতে হচ্ছে, আমাদের কাছে খুন করবে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। বুড়িমা বাজে কথা বলছে, আমার দ্বীনের নবী বক্তা মাথা করে শুনতে পাচ্ছে, কিন্তু নবী কোনো প্রতিবাদ করে না। জোরে বলুন, চিল্লে বলুন। এখন একটু বলে দেখো দি, এখন একটু সামনাসামনি বলে দেখো দি, তোমার জেল ছাড়া লাইন নেই বাবা, তোমার জেল খাটতে হবে। আল্লাহর নবী বাবা সেই পাহাড়ের গর্তের কাছে পৌঁছে গেলেন। আমার নবী পাক বললেন, মা ও মা আর কত দূর যেতে হবে? বলে বাবা আজ যেতে হবে না, ওইখানে বক্সা রাখো, আমার আওলাদ এইখানে আছে। আমার নবী
বাবা বক্সখানে রেখে ওই বুড়িমাকে বলল, বুড়িমা আমি তোমার উপকার করতে পেরেছি, এইটা লাখ লাখ শুকরিয়া। ও মা তুমি যাও, তোমার জায়গায় যাও, কোনো চিন্তা করবে না, কোনো ভাববে না। ওই বুড়িমা ডেকে বলছে, ও বাবা যুবক গো, আজকে আমার মোটটা ভারী মোট, তুমি মাথায় করে এনেছো বাবা, আমি ফ্রি কাজ করব না, আমি কিছুক্ষণ পয়সা দেব। এই বলার পরে ওই বুড়িমা কি করলো, বাবা আসলটা খুলে কিছু পয়সা দিতে গেল। বাবা ও ভাইরা রে, রহমতের নবী দিনের নবী ডেকে বলছে, মা গো আমি উপকার করেছি, পয়সা নেব না, তোমার পয়সা তুমি আসলে মা তুমি রেখে দাও। মা গো আমার পয়সা লাগে না। বুড়িমা বলছে, বাবা তাহলে তো তুমি ভালো মোটে, হ্যাঁ তাই সবার মোট ফ্রি পাও। বলছে, মা শুধু তোমার মোট কেন, সারা পৃথিবীর মানুষের মুটি আমি চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, ও মা শুধু তোমার মোট কেন, আজকে সারা পৃথিবীর মোট আমি বয়ে বেড়াই মা। আহা বুড়িমা আমার নবীর মুখের দিকে তাকিয়ে বলে, বাবা এত সুন্দর ছেলে, তুমি পয়সা নাও না, বিনা পয়সা উপকার করো বাবা, আজকে তোমার দেখে মনটা ভরে যাচ্ছে বাবা, তোমার মনটা ভরে যাচ্ছে বাবা। ও বাবা ছেলে রে, তুমি কত সুন্দর যুবক গো, আজকের মোট মাথায় কোনে এনেছো, আজকে পয়সা লাও না বাবা, আজকে আমার মনটা ভরে যাচ্ছে বাবা, আজকে তোমার নামটা আমি জিজ্ঞাসা করতে চাই। বাবা তুমি ফ্রি কাজ করো, তোমার নামটা আমি একটু জিজ্ঞাসা করছি, তোমার নামটা কি বলো? হ্যাঁ এখন কিছু বক্তা বেরিয়েছে দেখছেন না, বলছে আমরা ফ্রি মিলাদ করি, আমরা টাকা লইনি। হ্যাঁ ফুরফুরা হুজুররা সব এতরা করলে আমরা লইনি, তা তুমি লাও না, তোমার গাড়ি বাড়ি এত মৌজ হচ্ছে কি করে? তার ভেতরতে মাল আসতেছে কি গো? হ্যাঁ মার গল্প মাসির সাথে আর চলছে? এখন ইন্টারনেটের যুগ বাবা, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, রকেটের যুগ, ওসব গল্প চলবে না, চলবে না, এক ক্যাসেট আর বাজালে চলবে না। জি ক্যাসেট একটু পাল্টে দাও, এবার পাল্টে দাও। আমার দাদা হুজুর ওয়াজ করেছিল, চেলেইনি সুদের টাকা দিয়েছে হুজুর, আমার সে টাকা লেইনি ফেরত দিয়েছে, তুমি লাও কেন? তুমি একটু যাচাই করে লাও, তোমার তো নজরানা দেয় 2000 2500 3000 তো দিচ্ছে, তা তুমি একটু যাচাই করো না, একটু বাছাই করো না, তোমার ভিতর তা নেই। আমার দাদা হুজুরের সঙ্গে তুলনা করতে যাচ্ছে, জি অত সহজ না বাবা। এই গতকালকে আমি ফুরফুরা ছিলাম, এই গতকালকে আমার গ্রামের ছেলেদের নিয়ে গেছিলাম ফুরফুরায়, গ্রামে একটা মাহফিল দেবে, ওরা লেগেছে হুজুর তুমি গেলে হুজুরদের সাথে তোমার সম্পর্ক আলাদা, হ্যাঁ তোমার যেতে হবে। এই গতকালকে আমি গেছিলাম ফুরফুরা শরীফে, সব হুজুরদের সাথে আমার সম্পর্ক আলাদা, খুব মধুর সম্পর্ক বাবা। যে হুজুরি কাজ যাবে সেই হুজুর চা খাওয়াবে, সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে কিছু ভাইরাল বক্তা আছে, গেলি কথা বলবে না, তাহলে তারা টাকা কতটা বাঁশ দিচ্ছে চিন্তা করেছো? আল্লাহু আকবার। খুব সাবধান বাবা, বর্তমান কঠিন দিন বাবা। আমার কৃপালপুরের যুবকদের বলছে, যুবক ওই ফেসবুক দেখে আর ইউটিউব দেখে তোরা ভুলে যাস না, বসিরহাট আর ফুরফুরা এসেছিল বলে আমাদের মাথায় টুপি উঠেছে বাবা, আমাদের লম্বা জামা পেয়েছি বাবা। হ্যাঁ কোথায় ছিল ভাইরাল বক্তা, কোথায় ছিল? আমার বসিরহাট পীর যদি না আসতো, এই বসিরহাটে বাগান ছিল, জঙ্গল ছিল বসিরহাটে, হ্যাঁ আমার দাদা পীর যদি না আসতো, আজকে লম্বা জামা মসজিদ কোথায় পেতে? হ্যাঁ আজকে তাদের আওলাদদের নামে বদনাম, তাদের আওলাদদের নামে কটূক্তি। বলে বসিরহাটে পীর সাহেবরা সব নাকি মাছের কাঁটা খুলে রেখেছে, টাকা দাও টাকা দাও। এই একটা হুজুর টাকা দাও দাও করে তোমার গ্রামের খবর দিয়েছেন, কোন প্রমাণ থাকে? কিন্তু এদিকে রটাচ্ছে, ওরা টাকা চেনে, টাকা চেনে। এইসব বাজে আছে কথা বলে আর খাবার যাবে না, মানুষ বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। জি আমি তো ইউটিউবে দিয়েছি, আপনারা শুনেছেন, আমি সর্বমনিরঞ্জন ভাইয়ের কাছে বসে আছি বাবা, কয়েক বছর আগের কথা বলছি।
আর এই মালঞ্চ থেকে আল্লাহু আকবার দুটো ভেটকি মাছ এনেছে, সেই বড় ভেটকি মাছ। আর মাছ দেখলে এমনি লোভ লাগে বা প্যাকেটের উপর দিয়ে লেজ দেখা যাচ্ছে, কিরম হয় বলো দিন বা, মনটা কিরম লাগে, একটা পেলি ভালো হতো জি। এইবার সেই প্যাকেট এনে আমার মনিরুল ভাই হাতে দিয়েছে, আমি পাশে বসে রয়েছি, দিয়ে বসে আছি। তাহলে হ্যাঁ আমি খোকা ভাই তুই আমার চিনিস না, আমার একটা তো দিবি, ওকে দিচ্ছি কেন সব। তা বলছে গত বছরে হুজুর তদবির করে দিয়েছিল, এবার আল্লাহ আমার এত লাভ দিয়েছে, এত লাভ হয়েছে জল করে, তাই দুটো মাছ হুজুরকে খেতে দিয়েছি। তা আমি বললাম যে আমার কাছে গেলে আমার তো তদবির দিত, এর থেকে ডবল মাছ হতো জি। আমার বলতে তুমি তদবির দিলি জল করে সব পোকা হতো। কি গো আল্লাহু আকবার, মানুষে মানুষ চেনে, মানুষে মানুষ চেনে। ভাতে চাল বেচো ফুরফুরায় যাবে, ভাতে চাল বেচো বসিরহাটে যাবে, আটকানো যাবে না। আল্লাহ কবুল করেছে বসিরহাট ফুরফুরা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আমিনিয়া মাদ্রাসায় লেখা আছে, ইসলাম সবে দেখে নেবেন। আমি খোকা ভাই বাজে কথা বলছি কি? আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আমিনি আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বলবো, কার বুকের পাটা আছে এমন কথা বলবে? কার ক্ষমতা আছে এমন কথা বলবে? একমাত্র আল্লাহ রুহুল আমিন বলে গেছে। হ্যাঁ এখন তো অন্যরকম বাবা, অন্যরকম। সব মাদ্রাসার কথা বলবো না বাবা, কিছু কিছু মাদ্রাসা আছে খাবার কারখানা জি। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর নবী দেখে বলছে মা আমি পয়সা নেব না মা গো, পয়সা তোমার আসলে রেখে দাও বাবা, পয়সা যদি তুমি না নাও তোমার নামটা একটু বলো বাবা, সোনার মতো চেহারা তোমার, কি সুন্দর মুখটা তোমার, কি সুন্দর চেহারা তোমার মা, একটু নামটা বলো। আল্লাহর নবী বলছে মা গো আমার নাম শুনলে তোমার কি হবে? না না না, তুমি যে মুখটা মাথায় করে ফ্রি করছো বাবা, তোমার নামটা আমি শুনে জানটা জুড়িয়ে এলে। আল্লাহ নবী দেখে বলছে মা গো যার ভয়তে তোরা পাহাড়ে করতে পালাচ্ছো, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে বলো নারায়ে তাকবীর। সত্যি আস্তে বলো। হ্যাঁ আল্লাহু আকবার। আমার নবী পাক পরিচয় দিলেন আমি সেই মুহাম্মদ, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। আহা আল্লাহর নবী যে পরিচয় দিলেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়িমা উঠে পাজা করে দড়িয়ে দুই গালে চুমা দিলেন, দিয়ে বলছে বাবা মুহাম্মদ আজকে তোমার ভাই তো আমার পালাচ্ছি, কিন্তু এখন তো দেখছি তুমি তো সেই মানুষ না, তুই তো মেরে ধরে তাড়ি মুসলমান করো না। বাবা মুহাম্মদ আমরা পালাবার দরকার নেই, আজকে তুমি দেরি করো না, তুমি যে কলমা শরীফ মদিনায় পড়িয়েছো, মক্কায় পড়িয়েছো, ও বাবা মুহাম্মদ তুমি দেরি করো না, সেই কলমা পড়িয়ে দাও, আমি বুড়ি মাস থেকে দিনের আলো তথা মুসলমান হয়ে যা। আমার নবী বুড়িমাকে পড়ালেন ঈমানের কলেমা, পড়াবার পরে সঙ্গে সঙ্গে বুড়িমা কি করলো, যত আলাউলা ছিল গর্তে সবাইকে ডেকে বলছে তোরা চলে আয়, সোনার মানিক এসেছে, আয় যার ভয়তে আজকে আমরা পালাচ্ছি একবার চলে আয়, আমরা পেয়ে গেছি ইনি সেই রহমতের নবী, আয় তোরা চলে আয়। এক দল এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বললেন না? আরেকটু চিল্লে বলা গেল না? আরেকটু জোরে বলতে পারলেন না? এই ছিল আমার নবীর আদর্শ বাবা, এই ছিল নবীর ভালোবাসা বাবা। গতদিন মাথার তলায় বলছিলাম একটু বুকে হাত দিয়ে বলুন আজকে আমরা কোন নবীর উম্মত? জি, যে নবী মদিনার মসজিদে বসে আছে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, দুনিয়ার কোন আলেম কাটতে পারবে না কথাটা। জি, সেই মদিনার মসজিদের বারান্দায় একটা ইহুদি বেঈমান ছেলে পেশাব করছে। বলুন আমার নবীকে কত জ্বালাতন দিয়েছে বাবা, আমার নবীকে কত অত্যাচার করেছে বলুন। মদিনার মসজিদ, যে মসজিদ আমরা নামাজ পড়ে এলাম, সোনার মদিনা,
ওই মদিনার মসজিদের বারান্দায় দাঁড়িয়ে পেশাব করছে। আহা, হযরত ওমর ফারুকের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ, উসমান গনির মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ আমার নবীর পাশে বসে আছে। বলুন ওনাদের মনটা কি হচ্ছে? আল্লাহর নবী শুধু নীরবে দেখছে, পেশাব করছে। আল্লাহর ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হুকুম ছাড়া তো কিছু করি না। এত বড় অন্যায় কাজ করছে, এটা মেনে নেওয়া যাবে না। ও নবী গো, আপনি একটা বার বলুন, একটু হুকুম দেন, ওর কল্লাটা কেটে ফেলে দেয়, মাথা কেটে ফেলে দেয়। ও ভাইরা, ও তোর যুবক বন্ধুরা, কি বলবো? আমার দিনের নবী ডেকে বলল, বাবা ওকে পেশাবটা করতে দাও, খবরদার জানো তোমার ওই ছেলেটার বাধা দেবে না, পেশাবটা করতে দাও, পেশাবটা হোক। মাঝপথে বাধা দিলে, পেশাব আটকে গেলে ও নতুন রোগে আক্রান্ত হবে, পেশাবটা করতে দাও। এ কি কথা? এ ভাষা কি? রহমতের নবীর কথা বাবা। আজকে কিরপালুর মসজিদে কেউ যদি পেশাব করে তার আস্তে ছেড়ে দেওয়া। আজকের পেশাবের চেয়ে খারাপ কাজ হচ্ছে যে মোবাইল নিয়ে গেছে বড় খোকা, মসজিদের ভিতরে নিয়ত করে দাঁড়িয়েছে, আহা বেদের মেয়ের গান হচ্ছে, নিয়ত করে। ওই তার তো কিছু বলো না, তার তো কিছু বলো না। ও ওখানে বলতে গেলে শক্ত জায়গা, ও লোক বলা আছে, বলে ভুল করতেই পারে, কিরাম দেখে ভুল করতেই পারে। তা তুমি খোদার ঘরে যাচ্ছ, মোবাইল নিয়ে যাচ্ছ কেন? তুমি তো জানো তোমার ওতে মাল ভরা রয়েছে, মাল ভরা, ওলে তুমি গেলে কেন? ওটা তো খোদার ঘর, কিচ্ছু বলতে পারবে না। তবে হ্যাঁ, একটা গরিব যদি একটা যায়, তার একদম সিলে দেবে। তোর কান তো জ্ঞান আছে, তুই মোবাইল নিয়েছিস, ওই গান বাজছিস, ও বাবা, তখন মোড়ল আলাদা, আর এর বেলা মোড়ল আলাদা। জি চলবে তো মোড়লগিরি। হ্যাঁ, তার ধনী লোকের ব্যাপারটা আলাদা আর গরিবের ব্যাপার আলাদা। জি ওটা খোদার ঘর না, ওখানে গান হবে ভিতরে, ওখানে বাজাজ গল্প হবে। আল্লাহু আকবার। এজন্য তো দুঃখ লাগে, আজ আমার হাসি কোথায়? পায়ে ধরে বলছি, এখনো ফিরে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক দেখে বলছেন, নবী গো, সহ্য করা যাচ্ছে না। মদিনার মসজিদে, পবিত্র মসজিদ, যে মসজিদে জিবরাইল চলে এসেছে, ওই মসজিদের পেশাব হচ্ছে। নবী বলুন, আমার নবী বলছে, উমার খবরদার তুমি বাজে কথা বলবা না, ওর পেশাবটা করতে দাও। বাবা পেশাব হয়ে গেল, বাবা পেশাব হওয়ার পরে ছেলেটা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছে, নবী গো, আপনি তো জানেন আমি কেমন মানুষ, আমি ওমর বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াই। ও নবী গো, একবার বলুন আমি কি করব? আমার নবী বলছে, ওমর ঠান্ডা হ, সব জায়গায় গরম হলে চলবে না, আমি নবী দেখছি ব্যাপারটা কি। ওমর সব জায়গায় গরম হলে চলবে না, নরম হতে হয়। আমার নবী পাক উঠে পিছন দিক দিয়ে ছেলেটার গলাটা পাঁজা করে জড়িয়ে ধরেছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। গলাটা পাঁজা করে জড়িয়ে ধরেছে। বাবা ছেলে একটু দাঁড়াও। আচ্ছা, নবীর মসজিদে, মদিনার মসজিদে পেশাব করেছে, আর আমার নবী যদি গলা জড়িয়ে ধরে, ও কি ঠিক আছে? ও তো ভূমিকম্প। জি ছেলেটা তখন বলছে, হুজুর আমি ভুল করেছি, হুজুর আমি ভুল করেছি। আল্লাহ নবী দেখে বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মর্যাদা জানো না বাবা? আল মাসজিদ বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। এখানে নামাজ কালাম পড়তে হয় বাবা। তুমি ইহুদি ছিলে, তুমি জানো না। পেশাব করেছো বাবা, পেশাব হচ্ছে নাপাক বাবা, নোংরা। তুমি যা করার করছো জানো, করো না, যাও যাও, তুমি চলে যাও। আল্লাহর নবী যখন বললেন চলে যাও, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানি নাকের বাট দিয়ে গড়াচ্ছে। আর নবী পাক দেখে বাবা
কাঁদছো কেন? ছেলেটা বলে নবী গো আজকে আমি বুঝতে পারলাম আপনি রহমতের নবী, আজকে জানতে পারলাম আপনি হলেন বিশ্ব নবী। আমি জানি মসজিদের নোংরা ফেলতে নেই, আমি জানি ওই মসজিদের নাপাক কিছু রাখতে নেই, আমি জেনেও কিন্তু পেশাব করছিলাম, কিন্তু আপনি তো কিচ্ছু বললেন না, আপনি কোনো বাজে কাজ করলেন না। আজকে এত সুন্দর গলা ধরে আমাকে বললেন ও নবী গো আর দেরি নেই, দেরি নেই গো, আমি মন ভুলে গেছে, আমার মনটা ভরে গেছে, আমি ঈমানের কালেমা পড়ে আজকে আমি মুসলমান হতে চাই। বেরেনে গেছে না আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে? হ্যাঁ, কত বড় রহমতের নবী, কত বড় মায়ের নবী, কি আদর্শ দেখালেন বাবা। সেই নবীর উম্মত বলে দাবি করি, আমরা এত উগ্র কেন বাবা? আজকে আমাদের মধ্যে এত গরম কেন? আমার খাজা গরিবে নওয়াব এই ভারতের জমিনে এসে একই দিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করিয়েছে। জোরে বললেন, একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? এই আমার খাজা বাবার হাতে কি অ্যাটম ছিল? আমার খাজা বাবার হাতে কি বন্দুক ছিল? আমার খাজা বাবার হাতে কি কোনো মেশিন গান ছিল? না, আমার খাজা বাবার মুখের ভাষা, মুখের কথা। আজকের আজমিরের মানুষ পাগল হয়ে গেছে, আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তে বাধ্য হয়েছে। জি, এখানটা আমার দাদা পীর, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মুরিদ আমার দাদা পীর হাতে হাত দিয়ে তাদের মুরিদ বানিয়েছে। কেন? আমার দাদা পীরের ভাষা ছিল মধুর ভাষা, আমার দাদা পীরের কথা ছিল সুন্দর কথা, তাই মানুষ পাগল হয়ে গেছে। আপনাদের মনে আছে কি জানি না, বহুপুর নওয়াজ আপনার ইউটিউবে দেখে আমার দাদা পীর আর বসিরাটের পীর সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে বাবা গরুর গাড়ি করে। ও মুসলমান, আমার দাদা পীর শুধু মানুষের পীর ছিলেন না, বাবা জীব জন্তুর পীর। আমার দাদা পীর আর বসিরাটের পীর বাবা গরুর গাড়ি করে জঙ্গল দিয়ে যাচ্ছে, বাবা ওয়াজ করতে যাচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা যেতে 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 আপা তাকিয়ে দেখে বাবার সামনে একটা বড় বাঘ। ও ভাইরা রে, যে গাড়ি গাড়োয়ান চালাচ্ছে গাড়ি, ওই গাড়োয়ান ভিতরে চলে এলেন, হুজুর গো আর বাঁচবার লাইন নেই, আপনি শুধু তাকিয়ে থাকেন, বিরাট বড় বাঘ আমাদের ক্ষতি করবে, আমাদের গাড়ি আজকে গরু খেয়ে ফেলবে, আমাদের ক্ষতি করবে। আমার দাদা হুজুর বলছে বাবা গাড়োয়ান তুমি গাড়ি চালাও, কোনো চিন্তা করবে না, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর গাড়ি চালাচ্ছি বাবা। বাবা আমি আবু বকর আছি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। গাড়োয়ান বলতে হুজুর ভয়ের দরকার নেই, তুমি গাড়ি চালাও, আমি ভেতরে বসছি। আমার দাদা হুজুর বলছে কেন বাবা? বলছে হুজুর বাঘের দেখো ওজা তাকাচ্ছে, সামনে যাবার সময় দেবে না। আমার দাদা হুজুর বলছে বাবা তাহলে আমি চালালে তুমি খুশি হবে? বলছে হুজুর লেয় তো আপনার আগে লে। জি আপনার আগে লে। আমার দাদা হুজুর পীর কেবলা নিজে গাড়োয়ান, বাবা গাড়ি চালাচ্ছে গো। এমনি মানুষ কলমা পড়িনি, এমনি মানুষ দাদা পীরের দরবারে ছোটে না, এমনি বাবা কবর জিয়ারত করতে যায় না। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়োয়ান, হুজুর আমার গাড়ি চালাচ্ছে, চালাতে 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 ঠিক বাঘের কাছে গেছে, বাঘ বসে আছে মাঝখানে। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়ি তেলেবে, বাঘের পিঠে হাত বুলিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না?
আর একটু জোরে বলা যাবে না। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বললো, বাপ আমি যাব জলসা করতে, আমি যাব দিনের দাওয়াত দিতে, তুই আমার বাধা দিচ্ছিস কেন বাপ? আমার গাড়ির সামনে বসে আছিস কেন বাপ? এমন করে ক্ষতি করছি কেন বাপ? শুনেলে জেনে আমার গরু গাড়ি কিচ্ছু করতে পারবি না, আমাদের খেতে পারবি না। আমি হলাম মুজাদ্দিদুজ জামান, আমার নাম আবু বকর সিদ্দিক। নিজের নামটা পরিচয় দিতে কার সামনে? বাঘের সামনে। হ্যাঁ, আচ্ছা বাঘের কাছে কেউ কি খবর দিয়েছে ইনি মুজাদ্দিদুজ জামান? মানুষে মানুষ চেনে জি। ওই বাঘ সামনের পা দুখানা তুলে দাঁড়িয়ে গেলেন, ও গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর বন্ধু, আমি জানি আপনি জঙ্গল এলাকা যখন ঢুকেছে আপনার গন্ধ আমার নাকে এসেছে, তাই আজকে আমি গাড়ি তথা রাস্তার মাঝখানে বসেছি কেন জানেন না? আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গরু গাড়ি যাবে, অন্য কোন বাঘ আপনাকে চিনবে না যদি ক্ষতি করে ফেলে, এই জন্য আপনার গরু গাড়ি আমি হলাম আজকের পাহারাদার। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমি আপনার গরু গাড়ির পাহারাদার। কি বুঝলে? আমি বলেছি না, মানুষ হলে যেমন আতর আপনি যদি একটুখানি লাগান, রাস্তা দিয়ে গেলে আপনার গায়ের থেকে একটা খুশবু বার হয় জি, কারণ আপনার বুঝতে পারে আপনার গায়ে আতর আছে। আমার দাদা হুজুর বসিরহাটের পীর, এনারে ছিল রহমতের আতর, জোরে বলুন। এই জন্য দূর থেকে ওই জীবজন্তু বাঘ এরা শুকে বলতে পারতো আল্লাহর ওলি আসছে। আর আমরা রাস্তাতে গেলি কুকুর কামড়াতে আসে, কুকুর কামড়া আল্লাহ। তারপর অনেক হুজুর আবার গাড়িতে লাঠি রেখেছে জি, আল্লাহু আকবার। তাহলে আমাদের দেখে কুকুর আসতেছে আর দাদা পীর দেখে বাঘ সালাম করছে, এটা জোরে বলুন। তাহলে এক করলে হবে বাবা মানুষ, এক করলে হবে, অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা এইবারে জলসায় গেলেন। ও কৃপালপুরের তরুণেরা, ও যুবকেরা, তোমরা ফুরফুরা সেলসালার ভক্ত আমি জানি, ফুরফুরা বসিরহাট মান আমি জানি, কারণ আমার বাড়ি তো ভুটানে না, আমার বাড়িতে আমেরিকায় না, আমার বাড়ি তো লন্ডনে না, আমার বাড়ি তোমাদের কাছাকাছি বাড়ি বাবা, একই এলাকায় বাড়ি, একই সাব ডিভিশন বসিরহাট আমাদের বাড়ি। আমি বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দিও কত বড় নিয়ামতের ভাগীদার করে আমার দাদা পীর কেবলা পাঠিয়েছিল। আমার দাদা হুজুর পীর কেবলা এবার জলসা করে চলে আসছে বাবা, কাণ্ড। রাস্তার সামনে বাবা যাবার সময় একটা বাঘ ছিল, আর আসার সময় দেখে একজন মুরিদ বাবা দাঁড়িয়ে আছে। গতদিন যখন হুজুর যায় তাকে দেখে একটা বাঘ, আর আসার সময় হুজুর তাকে দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে হাত লম্বা করে। হুজুর আমার গাড়ি থেকে নেবে বলছে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? বলে হুজুর আমার বাড়ি একটু যেতে হবে, আপনার আমার বাড়ি একটু চলে। আমার হুজুর বলছে, বাবা আমি তো ব্যতিব্যস্ত মানুষ, তখন তো গরু গাড়ি এটা সেটা সারা লাইন ছিল না জি। আমার কত কষ্ট করে আমার দাদা পীর ফুরফুরার পীরেরা ইসলাম প্রচার করেছে বাবা। আমি যখন সুন্দরবনে জলসা করতে যাই, জানেন না 3টে নদী পার আমি জলসা করতে যাই বাবা, 3টে নদী, বাঘের দেশে আমার জলসা পড়ে। নদীর ওপারে বাঘ ডাকতেছে, এপারে মিলাদ চালাচ্ছে। আর ওদের বলিস আজান জীবনে দাওয়াত দিস না আমার, তাহলে বাঘ যদি নদী পার হয়ে একবার আসে আমার মিলাদ কলজে দে জি। আল্লাহু আকবার। সেই দেশে আমার দাদা পীর যে কলেমার দাওয়াত দিয়ে চলে এসেছে বাবা, তার কত কষ্ট করেছে বাবা জি। আল্লাহু আকবার। এবার দাদা হুজুর বলছে, বাবা আমি ব্যতিব্যস্ত মানুষ, কি হবে? বলে হুজুর কোনো কথা না, আমার বাড়ি যেতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান গাড়ি থেকে নেবে, উনি গেলেন ওই মুরিদির বাড়ি। যাবার পরে দেখে বলছে, বাবা কি খবর? বলে হুজুর আমাদের বড় বিপদ।
কি বিপদ। বলে আমার একটা মাত্র ছেলে, বাচ্চা ছেলে, 3 থেকে 4 বছর বয়স। আমি বাপ বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছিলাম, কিন্তু আল্লাহর কি মহিমা, আমার বাচ্চা ছেলে ছোট ট্যাংরা বোঝে না, ও গালের মধ্যে দিয়েছে, গালের মধ্যে দিয়েছে ওই ট্যাংরাটা। বাবা জ্যান্ত জীবিত ট্যাংরা বাবা আপনার গালের মধ্যে প্রবেশ করেছে, আর দুটো কাঁটা বাবা এমন করে হুলকুনিতে বেঁধে গেছে বাবা, ভিতরে যায় না, ওঠে না। বাবা ডাক্তারের কাছে কাছে, ডাক্তার বলছে অসম্ভব, পারবো না, এই হুলকুন কাটতে হবে, তারপর মাছ বার করা যাবে। ও ভাইরা রে, ও কিরপালপুরের আব্বা জানেরা, তরুণেরা গো, আজকে আমরা কোন পীরের মানি বাবা একটুখানি বলে দেই, জেনে দেই বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা এতটুকু কাজ ডাক্তার পারলো না, বলে হুজুর পারবে কি, এ তো ট্যাংরা মাছ ভিতরে জানে ওঠে না, দুটো কাঁটা দুই ধারে বিঁধে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা ও কি অসম্ভব কাজ, এ কি অসম্ভব কাজ, তোমার ছেলের মাথাটা আমার ওর উপর শুবিয়ে দাও। ছেলের মাথা শুবিয়ে দিল। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুল জামান বাবা ফুরফুরার পীর, উনি কি করলেন, ছেলেটার দুটো চাবাল বাবা, দুটো আপার বলেন চাবাল, দুটো গাল আপার লম্বা করে ফাঁক করে ধরলেন। ধরার পরে আমার দাদা পীর কি করলেন, বাবা জিভের কাছে নিজের হাতখানা দিয়ে বলছে ট্যাংরা মাছ, ও ট্যাংরা মাছ রে, আমি মুজাদ্দিদুল জামান আবু বকর বলছি বাপ, ওরে ট্যাংরা মাছ তুই আমার হাতে চলে আ, কোন আপনার অপারেশন না, হুলকুন কাটা না। বাবা ছোট ছোট ট্যাংরা কি হলো বাবা, দুটো আপনার বলে না, দুটো কাটা আপনার গুটিয়ে আমার দাদা পীরের হাতে চলে এসেছে। ও ভাইরা রে, যত অমুসলিম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওরা জানে ছেলেটা হুলকুন কাটতে হবে, বড় বিপদের ব্যাপার। যখন ওই দেখেছে ট্যাংরা মাছ আল্লাহর ওলি হাতে এসে গেছে, ওইখানে কিছু ইহুদি আপা বলে না অমুসলিম, তারা কি করলো, আমার দাদা পীরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এর নাম দাদা পীর। হ্যাঁ, তেনার কাছে টাকা দিলে তিনি তো বেঁচে নেবে, তিনি তো বলবে এটা সুদির টাকা, এটা আসল টাকা, সে তো বলবে। আমার মতো টোকো কথায় কথায় মিলাদে শালো বলে, সে বাঁচবে কি করে, সে বাঁচবে কি করে? আল্লাহু আকবার। এখন দেখেননি কথায় কথায় মিলাদে মুখ খারাপ, শালো সমুন্দি হেরিয়ে নেরিয়ে এই মিলাদে হচ্ছে বাবা। আল্লাহু আকবার। আমার নাকি ভাইরাল বক্তা, বলে এর মতো বক্তা নেই। আল্লাহু আকবার। আমার আছি কোথায়? হ্যাঁ, আমার হুজুর এসে ওয়াজ করবে, দেখেন দিন আমার ছোট হুজুর আওলাদ এসে আপনার কাছে ওয়াজ করবে, কি মধুর আওয়াজ, কি মধুর শব্দ, আপনি তো শুনেছেন, শুনেছেন। আল্লাহু আকবার। যেন জান কেড়ে নেয়, মন যেন ভরে যায়। বাবা বাঘের বাচ্চা বাঘই হয়, বাঘের বাচ্চা বাঘই হয়। জি আল্লাহু আকবার। এজন্য বলি বাবা এখনো ফুরফুরা বসিরহাট মেনে চলো আমার সোনা, ফুরফুরা বসিরহাট এখনো জেনে চলো। এই গতকালকের ইসলাম কত গাড়ি গেছে কালকে, আমি অবাক। আমি যে হুজুর বাড়ি খেয়েছি কালকে, এই 10টা ছেলে আমাকে বলছিল, হুজুর বলছিল বাবা তুমি আমাকে সকালে তো ফোন করে আসবে, তোমার আলাদা ব্যবস্থা করতো, সবার বিরিয়ানি করেছি, তোমার বিরিয়ানি দিচ্ছি। আমি পা দুটো জড়ে ধরেছি, হুজুর আমি বিরিয়ানি খেতে আসিনি, হুজুর আমি আপনার বাড়ি তরি তরকারি খেতে আসিনি, আপনার মুজাদ্দিদের আওলাদ, আপনাদের চেহারাটা একটু দেখতে এসেছি। আহা আল্লাহ পাক কি চেহারা করেছে বাবা, জি একটু দেখতে এসেছি। জান আমার বিরুদ্ধে বলেন না ফুরফুরা যে খোকা ভাই এই খাবে না, খাবে না। তারা চেনে জানে বাবা, আমার জানে বোঝে। আমার বসিরহাটে যে হুজুরদের কাছে বলেন না যে খোকা ভাই এই না, ঠিক আছে, অত সহজ না বাবা।
আমি ওদের পায়ে ধুলি বাবা, ওদের পায়ে ধুলো, এছাড়া অন্য কিছু না। আমার বসিরহাট পীরের রক্ত ওদের মধ্যে আছে বাবা, আমার দাদা পীরের রক্ত আছে ওদের ভিতরে। জি, এজন্য বলছি বাবা, এখনো মেনে চলো, লাভ হবে। যাক, শেষ বেলা একটা ওয়াজ করে দিয়ে যাই। এতক্ষণ তো শুধু আলবানতে গেল, জি আলবানতে গেল এতক্ষণ বাবা। এইবার একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাই। একটু তাকবীর কি দোয়া যাবে শোনা? রাস্তা যারা দাঁড়িয়ে আছে আবার শোনা, দেখুন একটু ভিতরে বসা যায় কি? হ্যাঁ, সিটকে দাঁড়িয়ে রয়েছে বসবেন, আবার বাসে উঠলি ভাই লাভবা কোথায় ভাই? ভাই লাভবা কোথায় ভাই? ছিটলে জি ট্রেনে যদি উঠেছে দেখেন আপনারা। আর নবীর বাগান, আল্লাহর জান্নাতের বাগান, জি এখানে এসে বসলে কত ফায়দা বাবা। আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছে আমাদের, আল্লাহর ফেরেশতার রহমতের চাদর দিয়ে তারা ঘিরে ফেলেছে মাহফিলটা। জি এইখানে বসলে তুমি নেকি পাবে। আমি জোর করে বসাবো না বাবা, যেসব ভাইরা দাঁড়িয়ে আছে আমি তো বলবো যদি এখানে বসে প্যান্ডেল খুলে দিতে হবে। জি কিন্তু প্রত্যেক ভাইকে বলছে একটু বসে, আর একটু তাকবীর দিচ্ছি বাবা, সবাই একটু জোরে সোরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আমার পিছনে ভাইরা বলছো না কেন? আল্লাহর নাম নাও, আল্লাহ কালকে বোবা করে দিতে পারে বাবা, আর কথা বলতে হবে না। আল্লাহ যদি ইচ্ছা করে কাল ঘুম থেকে যখন উঠবে বোবা, আর কথা বলতে পারবে না, তখন তাকবীর দিয়ে দিন জোরে। হ্যাঁ, তখন ইশারায় কথা বলতে হবে বসে আছে। জি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, আল্লাহর নামটা একটু জোরে নাও, নারায়ে তাকবীর। বাহ বাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে কি সুন্দর হচ্ছে বলুন তো, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলে মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, ও যে মোদের দিনের নবী এলো দুনিয়ায়, ওই নবীর নামে দরুদ পড়ো, ওরে নবীর উম্মতগণ, তোমার দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলে ও ভাইরা মা বোনেরা বেটিরা গো, আমার মা বোন যারা আছে, আমার সোনার চাঁদ যারা আছে, আপনাদের লাগে একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি, একটু মগজে রাখবেন মা গো। জীবনটা মাটি করবেন না, কারণ আপনাদের বড় আল্লাহ ইজ্জত দিয়েছে, মেয়েদের বড় সম্মান আল্লাহ দিয়েছে। যদি বলছেন হুজুর কেন মেয়েদেরকে সম্মান ইজ্জত, মদিনার একটা মেয়ে আমার নবীর কাছে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আমার নবীর কাছে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বললেন, মা তুমি এমন করে কাঁদো কেন, চোখের পানি ফেলছো কেন? ওই মহিলা ডেকে বললেন, ও নবী, আল্লাহ আমাদের বঞ্চিত করেছে, আল্লাহ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদের কথা আল্লাহ মনে করেনি। আল্লাহ নবী বলেন, ও মা এমন কথা বলতে নেই, বলো না মা, বলো বলো তুমি কি বলতে চাচ্ছ? ওই মহিলা ডেকে বলছে, ও মা
ও নবী গো আজকের পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব বেটা ছেলে নবী, একটাও মেয়ে ছেলে তো নবী আল্লাহ বানায়নি। আদম নবী বেটা ছেলে, লূত নবী বেটা ছেলে, জাকার নবী বেটা ছেলে, ইউনূস নবী বেটা ছেলে, ইয়াকুব নবী বেটা ছেলে, ঈসা নবী বেটা ছেলে, আপনার মুসা নবী বেটা ছেলে, ইব্রাহিম নবী বেটা ছেলে, ইসমাইল নবী বেটা ছেলে, আপনার ঈসা নবী বেটা ছেলে। ও নবীজি গো পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব বেটা ছেলে নবী। আল্লাহ পাক আমাদের বঞ্চিত করলো কেন? একটা মহিলা মেয়ে ছেলে নবী কেন বানালো না? আমার নবী মহিলার মুখের দিকে তাকিয়ে বলছে, মা ও মা সত্যি তুমি একটা প্রশ্ন যা করেছো কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। আজকে রে কোন মেয়ে কেন নবী হলো না তোমার মনে কৌতূহল, তাই না? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন, ও মা ও মা ও মা খবরদার তুমি দুঃখ পেও না, খবরদার আল্লাহকে দোষারূপ বানায়ো না। আল্লাহ তোমাদের মা আছে নবী বানায়নি বলে তোমার মনে বড় দুঃখ ব্যথা মা, তবে শুনে রেখে জেনে রেখে দিও আদম নবী থেকে হাওয়া থেকে, হাওয়া আলাইহিস সালাম আদম নবীর বিবি থেকে শুরু করে ও মা ও মা তোমরা মাসে 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 তোমাদের আল্লাহ পাক একটা রক্ত বার করে তথা নাপাক তোমরা হও বাবা। আজকে নাপাকের জন্য আল্লাহ তোমাদের নবী বানায়নি, যে নবী তো নবীরা হলো পাক, নবীরা হলো পবিত্র, তোমরা আজকের নবী হবে কি করে? মাসে মাসে তোমরা নাপাক হও, এই জন্য তোমাদের নবী বানায়নি। তবে মারে একটা খবর তোমার দেই মনে রেখে দিও, আজকে নবী তুমি না হলো, মহিলার নবী না হলো, আল্লাহ পাক নবীর মা বানিয়েছে। তোমরা তো নবীর মা, তোমরা তো নবীর মা। মুসা নবী এসেছে মার পেট থেকে, লূত নবী এসেছে মার পেট থেকে, ঈসা নবী এসেছে মার পেট থেকে, জাকার নবী এসেছে মার পেট থেকে। তোমাদের নবীর মা বানিয়েছে আল্লাহ। আর কি ইজ্জত চাও তোমরা? মহিলাটা মাথা নিচু করে চলে গেল, জোরে বলুন। কি সুন্দর উত্তর পেল বাবা। জি নবী পাক বলেছে, যদি কোনো মেয়ে আর তার স্বামী সুন্দর জীবন যাপন ঘর সংসার করে যদি চলতে পারে, আল্লাহ পাক কিয়ামতে তাদের পুরস্কার দেবে। মা ফাতেমার কাতারে তাদের লাইনটা আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। স্বামীদের বলা হয়েছে মেয়েদের হাকিম, মেয়েরা তোমাদের স্বামীর কথা মেনে তোমাদের চলতে হবে, অবাধ্য হলে হবে না। এখান থেকে 50 বছর আগে আপনার কি দেখেছে? অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না, অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না, লজ্জায় মাথা কাটা যেত বাবা। স্বামীর নাম আমি ধরবো, আল্লাহু আকবার। আর এখন ওপের নাম ধরে ডাকতেছে। কচির বাবা বলে না, মেয়ের বাবা বলে না, ও শ্বশুর আলী। কি দিন এসছে বাবা, আমরা আছি কোথায় বাবা? সব চলে গেল বাবা। জি স্বামী যাবে হাড়োয়ার বাজারে, বিবির বলি যাচ্ছে প্রাণের বিবি, পাঁচিল দেওয়া বাড়ি তোমার জন্য রেখে গেলাম, দুটো বাচ্চা থাকলো, সংসার কাজ তুমি করবে, আমি হাওড়া থেকে একটু কলকাতা যেতে পারি, কাজ আছে। বিবি রে তুমি জানো আমি তোমার স্বামী হাকিম, তবে একটা কাজ, একটা কথা তোমার বলে যাচ্ছি বিবি, এই পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। ও ভাইরা রে, ওই মহিলা পাঁচিলের দরজাখানা খুলে দিল, স্বামীর হাতে ব্যাগটা তুলে দিল। স্বামী হাওড়া থেকে কলকাতা যাবে, তাই বিবি স্বামী যখন বেরিয়ে গেল ওই দরজার কাছে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ কত অ্যাক্সিডেন্টের কথা শুনি, কত আজকের মানুষ আজকে রাস্তায় মরে পড়ে যায়। আল্লাহ আমি আজকে একজন মহিলা, আমি বিবি এই
পাঁচিলকে হাত তুলে বলছে আল্লাহ আমার স্বামী যেন কোনো বিপদ আমার দিও না, আল্লাহ বালা যেন দিও না। আমি যেমন কোলে থেকে আজকে পাঠিয়ে দিলাম, আজকে চলে গেল, ওই রূপে আমার কোলে আল্লাহ ফিরিয়ে দেবে। এর নাম বউ। দোয়া চালাচ্ছে দেখে, যেমন যাচ্ছে তেমন যেন ফিরে পায়। কার কাছে? আল্লাহর কাছে। এর নাম বউ। কি সুন্দর দোয়া। জি, স্বামী যখন চলে গেল, মহিলা সংসারের কাজ করতে লাগলো। আল্লাহর কি মহিমা! পাঁচিলের বাইরে একটা শানের ঘাট ছিল। দুই ভাই বাচ্চা ছেলে শানের ঘাটে বসে খেলাধুলো করছে। বাবা হঠাৎ ছোট ছেলে ওই শানের ঘাট থেকে গড়াতে গড়াতে বাবা নিচে পড়ে গেছে। একবার ডুবে একবার ওঠে। বড় ছেলে বাবা ছুটে ছুটে মা জননীর কাছে, ও মা, ও মা, আজকের মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই? আজ আমার ভাই আর বলে বাঁচানো যাবে না, আমার ভাই বলে আর বাঁচবে না। আমি ভাই বলে কারে ডাকবো? ও মা, মা, আরে আমার মা জননী গো, একবার জহুরে তুমি আজকের শানের ঘাটে চলো মা। মা হাউ মাউ করে দৌড়ে গেল। যাবার পরে তাকিয়ে দেখে রে বাবা ছোট ছোট ছেলে, বাবা একবার ডুবে একবার ওঠে। বাবা জানেন মৃত্যু তার এখনো হয়নি। বাবা একবার ডুবে একবার ওঠে। ওই বাচ্চা পানি খাচ্ছে, বাবা মা কিন্তু দেখতে পাচ্ছে। ও ভাইরা রে, মা জনম দুঃখিনী মা, যদি পাঁচিলের বাইরে আপনার শানের ঘাট, যদি আপনার পাঁচিলটা টুপকে যায়, পাঁচিলটা যদি টুপকে যায় তাহলে কিন্তু বাচ্চাটা তুলতে পারে। মা কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু পাঁচিলটা চোখ টুকলাচ্ছে না, পাঁচিলের বাইরে কিন্তু যাচ্ছে না। ওই মা হাত দুখানে তুলে বলছে আল্লাহ আজকে আমার তো বড় বিপদ, আমি এখন কি করব? যদি পাঁচিলটা টুপকে যায় আমার বাচ্চাকে আমি তুলতে পারবো, সোনার মানিক আমার মা বলে ডাকবে, কিন্তু আমি তো এমন বিকায়দার মাঝখানে আছি যেহেতু স্বামী আমার বলে গেছে পাঁচিলের বাড়ি যাওয়া হবে না, আমি তো স্বামীর কথা অমান্য করতে পারবো না। কত সিরিয়াস, কত বড় বিপদ। মেয়েটার মুখে দেখে পেটে ধরা মা, জনম দুঃখিনী মা কি বলছে দেখে। এ মহিলা কি মহিলা! আল্লাহু আকবার। আমি পাঁচিলের বাইরে যেতে পারবো না, কারণ স্বামীর কথা আমাকে মানতে হবে। আজকের কৃপালপুরের মেয়েরা কিঞ্চিত যদি এইরূপ চলতো, এইরূপ যদি কিঞ্চিত পরিমাণে চলতো, আমার মন বলছে সংসার জীবনে ঠোকাঠুকি হতো না, সংসার জীবনে অশান্তি হতো না, সংসার জীবনে বিপদ আপদ হতো না। আজকে দেখেন না কি অবস্থা সংসারে, দেখছেন তো আপনারা, সবাই তো দেখছেন কি অবস্থা। জি, আল্লাহু আকবার, দুঃখ লাগে। আর এই মহিলার দিকে তাকান, একই মহিলা, একই মহিলা, মা, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, আজকের বাচ্চা ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মা কিন্তু যায় না। আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ আমি কি করব? কত বড় বিপদ। স্বামীর কথা মনে করছে, এর নাম বউ। আর আপনার যদি আমরা যদি বৌরি বলি আমি যাচ্ছি বাইরে, খবরদার তুই করতে যাস না, গ্রামে তো কপাক দেবে তা আল্লাহ জানে। শুধু ঘুরতে, লোটো কোম্পানি মতো ঘুরতে, বাবু বাবু কি করতে বুতন দেখতে এসেছি। জি আছে, সেসব দিন আছে। বড় ছেলে বলছে মা, মোনাজাত তো নামাজের পার্টিতে করে মা, তুমি এখানে মোনাজাত করছো কেন মা? ওরে মা, আমরা একই মার পেটের ভাই, আজকে আমার ছোট ভাইটা চলে যাচ্ছে মা, আর তুই পাঁচিলের দরজাটার দোয়া করছো কেন? মা বলি বেটা রে, আমি যাবো না, যাবো না, আমি তুলবো না, তুলবো না। বড় ছেলে বলে মা গো, তুমি এত বড় নিষ্ঠুর নির্দয়া মা। ওরে মা গো, আমার
তুমি একটা বার তুলে দাও, আমি বুকের মধ্যে ভাই বলে একবার ডাকবো রে। ওই মা চিৎকার করে ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাথায় একটা বুদ্ধি গুঁজিয়ে দাও আল্লাহ গো। আমার বাচ্চা চলে গেছে, আমার বাচ্চা বিদায় নিচ্ছে, আমি মা 10 মাস ধরে পেটে রেখেছি আমার আল্লাহ গো, আমি এখন কি করব? স্বামী তো বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না, আল্লাহ আমি এখন কি করব? অনেক চিন্তা করার পরে বড় ছেলেটাকে ভিতরে মা জননী নিয়ে এবার দরজা আটকে দিয়ে মা উঁচু করে দূরে কাছে নফল নামাজ পড়তে লেগে যায়। কি মহিলা, এ কি মেয়ে, নফল নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। ও ভাইরা রে, কিছু পর স্বামী বাড়ি এসেছে, বিবি গো, আরে আমার প্রাণ প্রিয় বিবি অর্ধাঙ্গিনী, একবার দরজা খুলে দে। তাই বিবি দরজা খুলে দিয়েছি, চোখ জোড়া পানি গো, বারবার আসলে মরছে। তাই স্বামী প্রশ্ন করে, প্রাণের বিবি তুই এমন করে কান্দিস কেন? ও বিবি, আমি যখন বাড়ি থেকে রওনা হইতে হাসি মুখ দেখেছিস, আমি যখন বাইরে যাই, আমি যখন ব্যবসা বাণিজ্য কাজ বার যাই, তুই যখন হাসি মুখটা দেখাস, আমার কলিজাটা জুড়িয়ে যায়। বিবি রে, তোর চোখের পানি দেখলে আমার কলিজাটা খান খান হয়ে যায়, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। তুই আমার এত ভালোবাসি, এত মহব্বত করিস, একটুখানি বল তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে আমার সঙ্গে, বল। তোর কোনো রোগে আক্রান্ত, তোর কোনো বিপদ আপদ হয়েছে? ওই মহিলা স্বামীর হাত খারাপ ধরে বলছে, স্বামী গো তুমি আগে জামা প্যান্ট খোলো, আগে লুঙ্গি পরো। ও স্বামী, আগে তোমার বড় খানা খাইয়ে দেবো গো, আজ আমি নিজে হাতে তোমার গালে তুলে দেব। ওই স্বামী চিৎকার করে দেখো যে, প্রাণের বিবি তুই বল বল বল, কোন বিপদ ঘটে গেছে? নালি এমন কথা তুই এমন বলছিস কেন? বিবি ডেকে বলছে, স্বামী গো আমি এখন বলবো না, আগে তোমাকে সুস্থ করব। তুমি এসেছো অনেক কষ্ট করে, কারণ তুমি আমাদের খেটে খাওয়াও, আল্লাহ আমাদের সংসার বরকত দিয়েছে। আমি গো আগে তোমার সুস্থ করব, তারপরে মনের কথা আমি বলতে চাই। বিবি আগে বলো না কি হয়েছে, বলো। ও ভাই, অনেকক্ষণ বলার পরে বিবি ডেকে বলছে, স্বামী গো তুমি কথা দাও কাঁদবে না। আমি তোমার বিবি বলছি, বলো কাঁদবে না। ও স্বামী, বড় বিপদের কথা তোমার সামনে বলবো আমি গো, বলো তুমি চোখের পানি ফেলবে না। বলে, আমার বিবি আমি কথা দিচ্ছি কাঁদবো না। মদিনার মসজিদের নবীজির সাহাবীর কথা বিবির মনে পড়েছে। ও স্বামী গো, কোন মানুষ যদি তোমার কাছে কিছু গোসল রেখে যায় গো, যদি জমা কিছু টাকা রেখে যায়, আবার যদি টাকা ফিরে নিয়ে যায়, তোমার দাবি দাওয়া থাকবে কিনা বলো? স্বামী বলছো, বিবি তুমি কি বুঝতে পারছো না? সে টাকা আমার কাছে জমা দিয়েছে, আবার সে নিয়ে গেলে দাবি দাওয়া থাকবে কেন? ওই বিবি চিৎকার করে দেখো যে, প্রাণের স্বামী গো সব যখন বুঝতে পেরেছো, একটু দেরি করো না, জলদি করে মাথার তলায় যাও, কাপড়ের কাপড় কিনে আনো, আমার ছোট বেটা দুনিয়ায় বেঁচে না। স্বামী, ও গো আমার স্বামী, তোমার পা দুটো ধরে বলে তুমি কথা দিয়েছো কাঁদবো না, বলো। আজ আমার সন্তান, আমি মা, পেটে ধরা মা, আসার পিছার খাওয়া মা, আমি বুকে পাশান দিয়েছি,
তুমি পাশান দাও, তুমি ধৈর্য ধরো, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। স্বামী গো, তুমি যাও সুন্দর কাপনের কাপড় কিনে আনো, আজকের কাফন পরাতে হবে। বলুন, কাফনের কাপড়ের কথা শুনলে মনে ধাক্কা লাগবে না বাবা? জি, সকালবেলা মসজিদে যদি কোনো মুয়াজ্জিন হঠাৎ মৃত্যু সংবাদ দেয়, আপনি ঘুমিয়ে আছেন, আপনার বুকটা মুখটা কেমন হয় বাবা? জি, আল্লাহু আকবার। স্বামী আচমকা দেখে গেল ভালো সবকিছু, দুই ছেলের কোলে নিয়ে গালে চুমো দিল, আর বউ বলছে কাপনের কাপড় কিনে আনো। ব্যাপারটা কি? বলে প্রাণীর বিবি আমার গো, একবার বল বিবি, ও বিবি কি হয়েছে জলদি করে তুই আমার বল রে। বলে আমার ছোট কলিজার টুকরা আর দুনিয়ায় বেঁচে না। ও স্বামী, তুমি না বলে গেছিলে পাঁচিলের বাড়ি যেও না, আমি তোমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, আমি কি করে তোমার কথা মান্য করব? ও স্বামী, তোমার জন্য আমি দোয়া করেছি, পাঁচিল দরজা দিয়েছি, আমি সংসারের কাজ করতে গিয়ে সংবাদ পেলাম আমার দুটো কলিজার টুকরা ওই পাঁচিলের বাইরে সানের ঘাট, ওই ঘালে খেলা করছিল। হঠাৎ আমার কলিজার টুকরা বড় ছেলে হাউমা করে সংবাদ দিয়েছে, আম্মা জান একটু জলদি এসো, আমি মা পাঁচিলের কাছে উকি মেরে দিয়ে দেখি আমার সোনার মানি তখন মরিনি, একবার ডুবে একবার ওঠে। আমি মা পেটি ধরে মা, আমি আল্লাহর হাত তুলে বলছি, আল্লাহ গো আজ আমার কলিজা খান খান হয়ে যাচ্ছে, আজ আমার একটা না দুটো মানি, আজ আমার ছোট মানি চলে যাচ্ছে, কিন্তু আমি কি করে যাব, কি করে যাব? কারণ তুমি না বলে গেছিলে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। স্বামী গো, তোমার কথা আমি অমান্য করতে পারিনি, আমার ছোট বেটা আমি তুলতে পারিনি, আমার মানি দুনিয়ায় নেই। স্বামী গো, আজ আমার পাঁচরে ভেঙে গেছে। স্বামী তুমি খবরদার কাঁদবে না, লোকজনের খবর দাও, কাফনের কাপড় কিনে আনো, সবাই মিলে বাচ্চাটা তুলে আমরা জনমের গোসল দিয়ে মাটি দেব। তুমি জলদি করে বাজারে যাও। বলুন, আপনার মাহফিলে বসে আছেন, হঠাৎ যদি আপনার এখন ফোন আসে যে ভাই কি চাচা শিগগিরই চলে এসো, তোমার একটা ছেলের অবস্থা ভালো না, এক্ষুনি হাড়োয়া হসপিটালে যেতে হবে, বলুন এ মিলাদ আপনার ভালো লাগবে বাবা? এই মিলাদে বসতে আপনার মন চাইবে বাবা? যাদের জন্য আজকের এত খাটনি, যাদের জন্য এত শ্রম, যাদের জন্য আজকের বুকের রক্ত পানি করে দিচ্ছে, সেই মানিক শরীর ভালো না, যে আজকের মহিলার মনটা কি হচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, এই মহিলার মনটা আজকে জরাজীর্ণ হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। হুজুর এসেছে নাকি দেখেন? জি মাশাআল্লাহ। আজকে ভাবুন আমি কি আপনাদের বলতে চাচ্ছি বাবা। জি, এমন ধৈর্য ধরনেওয়ালা মেয়ে আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আর সবরকারীর পাশে আমার আল্লাহ থাকে। একটু জোরে বললেন, একটু মিলেমিশে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি, আমার দাদা পীরের সবর ছিল, আমার বসিরহাট পীরের সবর ছিল, তাই আল্লাহ এত নাম, এত যশ, এত পরিচয় চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছিল। জোরে বললেন না? আমার বসিরহাটের পীরকে বলতো নিকিরির ছেলে। আমি আব্দুল মাজেদ হুজুর মরহুম, ওনার মুখে শুনেছিলাম, আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিল, আব্দুল মাজেদ হুজুরের খেদমত আমি করেছিলাম বাবা। আজকালের কথা না,
হয়তো মনে করছে খোকা ভাই তো আজকালের খোকা ভাই না, আপনাদের দোয়ায় আজকাল না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 50 বছর, শুধু ওয়াজের বয়স 50 বছর বাবা। হ্যাঁ বয়স হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন আমার নাম আল্লাহু আকবার। আর এখন আমার নকল বেরিয়েছে মারামারি করতে, কে বলতে আমি বলতে আমি। আমাকে অনেকে বলে খোকা ভাই তুই তো কিছু বলো না। আচ্ছা আমি বলি কি করব, আল্লাহ তোমার ডেলি চালাচ্ছে, ডেলি চাকা ঘুরছে, আমি বলি কি করব। জি এটা আপনাদের দোয়া, আমার পীরের দোয়া বাবা। আপনারা জানেন আমার পীর চাঁদপুরি পীর, আমার পীর গোলাম রসুল পীর বাবা। জানেন যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখে কত বড় আল্লাহর ওলি ক্যাডাঙ্গে শুয়ে আছে বাবা। আমি 7 বছর না তলবি বইছি বাবা, 7 বছর পেশাবের ঢালালে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ 7 বছর খেদমত করেছি বাবা, 7 বছর পেশাবের ঢালা হুজুরের পাশে তুলে দিয়েছি বাবা। জি দোয়া দোয়া পীর মুর্শিদের দোয়া বেকার হয় না, বেকার হয় না, তাদের দোয়া কাজে লাগে। আমার চাঁদপুর হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার মেজি হুজুরের হাতে দিয়েছিলাম, ফুরফুরা শরীফ আমার মেজি হুজুর, আমার মেজি হুজুর হাতে দিয়েছিলাম এই হাত দুটো। জি আমার মেজি হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার কালিমুল্লাহ হুজুর হাতে দিয়েছিলাম। হুজুর আমাকে মুরিদ করে, আমি সেই খোকা ভাই ভাই, আমি সেই খোকা ভাই। জি আপনাদের দোয়া এই যে ফুরফুরা বসিরা ছাড়িনি বাবা, ছাড়বো না। আব্বা জান ভাই জান হুজুর আসবে কোনি, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, কথাটা থেকে যাবো আপনাদের মনে কুড়ি কুড়িয়ে খাবে। এইবার লক্ষ্য শুনে রাখো, ওই আপনার স্বামী তখন ডেকে বলছে বিবি রে একবার বলো ও বিবি, একবার বলো বলো বিবি আমার গো, আমি না তোমার বলি গেছি, কেন তুমি বলো পাঁচিলের বাইরে গেলে না। মাশাআল্লাহ হুজুর এসে গেছে, এটা জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলো না নারে তাকবীর, আরে মরার মতো কেন নারে তাকবীর। আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কষ্ট করে এসেছে বাবা। আমি যখন হুজুরের কাছে ফোন করেছি সেই কোলাঘাটে বাবা, আর এখন 11টা বাজতে 5 মিনিট বাকি বাবা। আমি তো এদের বলছিলাম যে হুজুর এত দূরে কি করে আসবে, হুজুর আমার বলছে দোয়া করো। আচ্ছা আমার দোয়া কাজে লাগে, বলেন দেখি। আল্লাহু আকবার, ঠিক আছে হাজি, আল্লাহু আকবার। মুজাদ্দিদের আওলাদ যেখানে না আসে